আলহামদুলিল্লাহ। সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি। কেননা এই ফিতনা ফাসাদের মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মতো এই নগণ্য মানুষদের তাহার ইচ্ছায় এই মসজিদের ভিতরে দাখিল হওয়ার তৌফিক অর্জন করেছেন। এই জন্য শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। এই পৃথিবীর বুকে মানুষের ধ্বংসের যেগুলো কারণে মানুষ ধ্বংস হয়ে যায়, ঈমান নষ্ট হয়ে যায়, ঈমান দুর্বল হয়ে যায়, আস্তে আস্তে একটু একটু করে মানুষ বিপদের সম্মুখীন হয়। তার ভিতরে অন্যতম কারণ হচ্ছে অহংকার। আরও একটা কারণ হচ্ছে মানুষের পিছনে কথা বলা। আল্লাহ পাক রব্বুল আলামিন যাদের এত মানুষ থেকে, এত মুসলমানদের মাঝখান থেকে আমাদের এইখানে আমরা হিসেব করতে পারি, টোটাল সম্পূর্ণ জায়গার হিসাব হয়তো আমাদের কাছে থাকবে না, কিন্তু এই মাখরাজ মসজিদে যখন আসা হয়, লক্ষ লক্ষ মানুষের ভিতর থেকে দ্বীনের কাজের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কয়জন মানুষকে কবুল করেছেন। চিন্তার বিষয় হলো, এত মানুষের মধ্যে থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মতো এই নগণ্য মানুষদেরকে কবুল করেছেন। এই শুকরিয়া যদি আদায় করতে হয়, কয়েক বছর সিজদায় থাকলেও আমার মনে হয় এই শুকরিয়া আদায় করা হবে না। কারণ এই মোবাইল সংযুক্ত যে পৃথিবী এখন বর্তমান, প্রত্যেক সেকেন্ডে মানুষ মোবাইল ইউজ করছে, মোবাইল ব্যবহার করছে। একটা মুহূর্ত যেখানে মানুষ মোবাইল ছাড়া থাকতে পারছে না, এমন একটা সময়ের মধ্য থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমাদের কবুল করেছেন একটা দ্বীনের জন্য, একটা দ্বীন আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করার জন্য, শুধুমাত্র তাহার গুণগান করার জন্য আমরা ক্যাম্প থেকে বাহির হয়ে আসছি, তা ওই প্রবাসীর মতো জায়গায়। যাই হোক, মসজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন ততক্ষণ পর্যন্ত কাউকে রাখবেন যতক্ষণ তার ইচ্ছা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যতক্ষণ পর্যন্ত না চায় ততক্ষণ পর্যন্ত কেউ মসজিদে আসতে পারে না। ভাইরা আমার, বিশেষ করে মাসে একটা দিন, যেমন আমরা 4 সপ্তাহে 4 দিন ছুটি পেয়ে থাকি, আবার সরকারি যখন গভর্নমেন্ট ছুটি দিয়ে থাকেন তখনও আমরা ছুটি পেয়ে থাকি। এটা হিসাবের না, যেহেতু জানা থাকে না কখন ছুটি হয়ে যাবে কখন হবে না। কিন্তু বিশেষ করে জুম্মার দিনগুলোতে যদি আমাদের ছুটি থাকে, তাহলে আমরা একটা দিন চেষ্টা করব আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় শুধু তাহার দিন, তাহার কোরআন শেখার জন্য, তাহার পয়গম্বরদের কথা শোনার জন্য আমরা বাহির হব, আলেমদের সুহবতে থাকবো একটা দিন, এক মাসে। যদি আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছে করেন, এই একটা দিনের জন্য যদি তিনি চান যে আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে জান্নাত দিয়ে দিলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কোনো ক্ষতি হবে না। এই জিনিসগুলো, এই দিনের পথে বাহির হওয়া, নামাজের শেষে মসজিদে একটু বসে থাকা, এটা তখনই আপনার সম্ভব হবে যখন নিজের দুর্বলতা খুঁজে পাবেন। নিজের দুর্বলতা যতক্ষণ পর্যন্ত খুঁজে পাওয়া সম্ভব হবে না, ততক্ষণ পর্যন্ত এই মসজিদে বসে নির্জনে জিকির করে সময় কাটানো মনে হয় না সম্ভব হবে। অহংকারে আমরা ডুবে আছি, তাই শয়তান সুযোগ নিয়েছে আমাদের ঈমান দুর্বল করার জন্য। শয়তান এই সুযোগগুলো নিয়ে থাকে, কারণ শয়তান জানে যে অহংকারের কারণে তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের থেকে বের করে দিয়েছেন, এমনকি বলেছেন তুমি কখনো আর জান্নাতে প্রবেশ করতে পারবে না। এই জন্য ইবলিস ওই ব্যাপারটাকেই তিনি সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। যেহেতু আদমের জন্য আমি এই জান্নাত থেকে চিরবিদায় হয়েছি,
আপনারা সবাই জানেন আদম আলাইহিসসালামকে সৃষ্টি করার পরে যখন ইবলিস সিজদা করে নেয়, মূলত তখন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা তিনি অমান্য করা শুরু করেছেন। তার ভিতরে অহংকার ছিল। তিনি বলেছিলেন আমি আগুনের তৈরি আর আদম হচ্ছেন মাটির তৈরি। এখানে শিক্ষার অনেক বড় একটা বিষয় রয়েছে যে এতটুকু অহংকারের কারণে যিনি এত বছর আল্লাহ পাক রব্বুল আলামিনের আশেপাশে থেকেও তিনি শেষ পর্যন্ত এই শুধুমাত্র অহংকারের কারণে তার পজিশন তিনি হারিয়ে বসছেন। এমনকি তিনি আর কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না। ভাইয়েরা আমার, এই জন্য আমরা অনেক সময় এই শুধুমাত্র অহংকারের কারণে আমরা হেরে যাই আর শয়তান জিতে যায়, ইবলিস জিতে যায়। ইবলিস যেমনটা চায় তেমনটা আমরা কখনো কখনো করে ফেলি শুধুমাত্র এই অহংকারের কারণে। যেমন যখন তাবলিগে বের হওয়া হয়, আমরা যখন কখনো আমি, কখনো আপনি, কখনো এরকম করে একজন, দুইজন, চারজন, পাঁচজন হোক, 10 জন হোক, যখনই বের হয়, আর যারা আমরা যেতে পারবো না, যাওয়ার সুযোগ হয় না, ইনশাআল্লাহ সব সময় কখনো কেউ নাম লেখানোর কথা বললে আপনারা সবাই চেষ্টা করবেন অতি দ্রুত নাম লেখাবার জন্য। এটা হচ্ছে নিয়াত। আপনি লেখাবেন, হয়তো এমনও হয়ে যেতে পারে যে আমি নামটা লেখাইলাম, একদিন যাওয়া উচিত, এরকম ফিকির করেও আল্লাহর রহমতে যদি হয়, একদিন হয়তো আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে ফেলবে। আর এমন একটা জামানা এখন চলছে, এই জামানার মধ্য থেকে একটা দিন যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় দিয়ে দেয়া যায় তাহলে ক্ষতি কিসের ভাই? আমরা তো ডিউটির শেষে সারাক্ষণ এই মোবাইলের পিছনে থাকব, মোবাইলের সাথেই থাকব। দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই নামাজে আমাদের মতো গোলামদের কবুল করেছেন। নামাজে আমরা চলে আসছি আলহামদুলিল্লাহ। কত মানুষ রয়েছে, চিন্তা করেন কত মানুষ রয়েছে যারা এখন হিন্দুদের সাথে ঘুরছে, আড্ডা মারছে, গল্প করছে, মোবাইল টিপছে, অথচ বুঝছে না কখন আজান হচ্ছে। মুসলমানের সন্তান কিন্তু বুঝছে না কখন আজান হচ্ছে, কখন নামাজের টাইম। আপনি জিজ্ঞাসা করবেন, সে জানছে না, বুঝতে পারছে না যে কখন আজান হয়, কখন নামাজ হয় মসজিদে। হিন্দুদের সাথে ঘুরছে, এদের সাথে হাসাহাসি করছে, দেখা যাচ্ছে আজান হচ্ছে, এরা মোবাইল টিপছে, মোবাইল চালাইতেছে, আজানের টাইম চলে যাচ্ছে, নামাজের টাইম চলে যাচ্ছে। একটা দিনও এরাই চিন্তা কখনো করছে না যে কখন নামাজ হচ্ছে, কখন আজান হচ্ছে, মসজিদে নামাজ পড়তে হবে। এরা এই হিন্দুদের সাথে, খ্রিস্টানদের সাথে, মুশরিকদের সাথে গল্প করে, এদের মতো করে সময়গুলো কাটিয়ে দিচ্ছে, বেহুদা সময়গুলো এদের সাথে কাটিয়ে দিচ্ছে। মুসলমানের সন্তান হওয়ার পরেও জানছে না মসজিদে কখন যেতে হবে, আজান কখন হচ্ছে। চিন্তা করেন, আমি যদি ওদের কারো জায়গায় এরকম মানুষ, যাদের ভাগ্যে এরকম নসিব হয়েছে যে আজান শোনার মতো, আজানের সময় হিসেব করে রাখার মতো, কখন জামাত হয় সেই টাইম মনে রাখার মতো ইচ্ছে যদি আমার ভিতরে, আপনার ভিতরে না থাকতো, তাহলে আমরা কত বড় দুর্ভাগ্য হতো আমাদের। চিন্তা করেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে আবারও লাখো কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলমিন এই ফিতনা ফাসাদের জামানার মধ্য থেকে আল্লাহ পাক রব্বুল আলমিন তিনি নিজ ইচ্ছায় আমাদেরকে মসজিদের ভিতরে নামাজের সময় দাখিল করে দেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে লাখো কোটি শুকরিয়া আদায় করি। এমনকি জীবনে যতক্ষণ পর্যন্ত মালাকুল মউতের সাথে আল্লাহ পাক রব্বুল আলমিন সংযোগ না ঘটাবেন, ততক্ষণ পর্যন্ত যেন কখনো সুস্থ শরীরে নামাজ ছেড়ে দেওয়ার মতো এবং নামাজের সময় মসজিদের সাথে এই প্রীতি, ভালোবাসা শেষ না হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো যেন এমনটা না করেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ফানাহ যাচ্ছি। এই জন্য বন্ধুরা আমার, কখনো কখনো এমনও বাস্তবতার সম্মুখীন হতে হয়। তাবলিগে যাওয়ার পরে মানুষ একটু হাসাহাসি, হয়তো এদের মনে দোষ থাকে না, এমনিতেই হয়ে যায়, অভ্যাস, আদত হয়ে গেছে, যেমন অভ্যাস হয়ে গেছে যে মানুষ দেখলে একটু কিছু চাইছে, একটু কেমন একটু বাঁকা চোখে তাকানো, একটু কথা বলা আমাদের অভ্যাস হয়ে গেছে মানুষের মধ্যে। এই মানুষের এইগুলোকে বলে গীবাত, মানুষের পিছনে কথা বলা। যেমন চলে গেলাম আমরা এখান থেকে, ওর কী আমল আছে,
ও এখন তাবলিগে যাচ্ছে, এই করছে সেই করছে, ওর কি হবে, ওর কি হবে, ওর আমল এই, ওর আমল সেই। সাথীরা আমার, এরকম করে মানুষের পিছনের কথা বলতে বলতে এক সময় আমি নিজে ভুলে গিয়েছি আমার কি হবে। আমি নিজে ভুলে গিয়েছি যে আমার আমল কতটুকু, আমি কতটুকু আমল করতে পেরেছি। সাথীরা আমার, এরকম আরেকজনের কথা বলার মধ্যে যখন আমরা লিপ্ত হয়ে যাই, দুইজন যখন আমরা একত্রিত হয়ে যাই, তিনজন যখন একত্রিত হয়ে যায়, আমরা আমাদের ফিকির না করি যখন অন্য মানুষের পিছনে লেগে যায়, গীবত হয়ে যায় সাথীরা আমার, তখন শয়তান আর ওইখান থেকে সহজে ফিরে আসতে দেয় না, অনেক গভীরে চলে যায়। এমন কথাও বলা শুরু করি যা তিনি করেনি, অথচ তার পিছনে আমরা সেই সমস্ত কথা বলে তার আমলনামায় ওয়াজিব হয়ে যাওয়া যে শাস্তি হবে, যেমন গোনা ওয়াজিব হয়ে গিয়েছে, এই গোনার শাস্তি হবেই, সেই গোনা, তার আমলনামার গোনা আমাদের আমলনামায় চলে আসে ভাইয়েরা। এমনকি আমাদের আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিদান দেবেন এমন ওয়াজিব হয়ে যাওয়া যে সওয়াব, এই সওয়াবগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের থেকে নিয়ে তার এই গোনাগুলো সরিয়ে আমাদের আমলনামা দিয়ে, সহি আমলনামা দিয়ে তার গোনা কমিয়ে দেন। এই জন্য বলবো ভাইয়েরা আমার, এই সমস্ত কথা হয়তো আমরা বলতে থাকি, বুঝতেও পারি না যে এই সামান্য কথার জন্য এত বড় ক্ষতি হয়ে যাচ্ছে আমাদের। ইমাম তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি বলেন, শোনো, তোমরা যখন দুইজন একত্রিত হবা বা তিনজন, একাধিক লোক যখন একত্রিত হবা, তখন কোনো ব্যক্তির কথা তুলবা না, না তুলে পারলে অনেক ভালো। কোনো মানুষের কথা তোলা যদি বর্জন করা যায়, যে কারো কথা হবে না, আমরা আছি, আমাদের কথা হবে, কোরআন হাদিসের কথা হবে, আল্লাহর আলোচনা করব আমরা। যখনই ভাইয়েরা আমার একজন ব্যক্তির কথা উঠে যাবে, ইমাম সাহেবের কথা উঠলো, ধরেন ইমাম সাহেব ভালো মানুষ, কিন্তু কথা বলতে বলতে এক পর্যায়ে আমরা এমন পর্যায়ে গিয়ে শেষ করব যেটা শয়তান গীবাদে নিয়ে আমাদের পরিণত করে তারপরে মজলিস শেষ করবেন। এই জন্য ইমাম তাইমিয়া বলেন, যখন কোনো মানুষ উপস্থিত থাকবে না, তখন তোমরা কারো ভালো দিক নিয়েও আলোচনা করবে না। এমনটা হতে পারে যে ভালো কথা বলতে বলতে এক পর্যায়ে তার খারাপ কিছু কথা দিয়ে আমরা এই পরিবেশ সমাপ্ত ঘটাবো, তখন তার আমলনামার গুনাহ আমাদের আমলনামায় চলে আসবে, এমনকি আমাদের আমলনামার সওয়াব তার আমলনামায় চলে যাবে। ভাইয়েরা আমার, কি প্রয়োজনে এতটুকু কথার জন্য, একটু কথার একটু ভাজে ভাজে একটু আনন্দ পাওয়ার জন্য, সত্য মিথ্যে বলে মানুষকে আনন্দ দেওয়ার জন্য আমরা এই ভুলগুলো করে থাকি অনেক সময়। ভাইয়েরা আমার, এই ভুল থেকে যদি সংশোধন করে ফিরে আসা না যায়, তাহলে আমরা অনেক কিছু হারিয়ে বসতে পারি। ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এই বর্তমান যে জামানার ভিতর থেকেও আমাদের মসজিদে কবুল করেছেন, এই শুকরিয়া আদায় করে এখন থেকে, আজ থেকে সব সময় মনে রাখতে হবে ভাইয়েরা আমার, কখনো কখনো কোনো মানুষের গীবাত করা যাবে না। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাদিসে কুদসিতে আসছে যে ফেরেশতাদের নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন কথা বলেন, আর বলেন, ফেরেশতারা রে, আমি সৃষ্টি করলাম মানুষ, সেই মানুষ একটু অধিকারের দিক থেকে একটু তার হেফাজত করে কত অহংকার তিনি করেন। যেমন ভাইয়েরা আমার, স্ত্রীদের দিয়ে হিসাব করলে বোঝা যায় যে কবুল করে আমি 20 বছর পরে অন্যের একটা মেয়ে নিয়ে আসলাম, 5 দিন পরে আমার অনুমতি ছাড়া তিনি কোনো কিছু করলেই কত রাগ হয়ে যায়, আমরা কত রাগ হয়ে যাই, কত অহংকার, কত কিছু, কত অধিকার আমার এই কয়দিনের ভিতরে। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন, যখন আমি কিছুই ছিলাম না, নুতফা ছিলাম, একেবারে উল্লেখযোগ্য কোনো বিষয় আমি ছিলাম না, সেখান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন হেফাজত করে আমাদেরকে এত বড় করেছেন। এই প্রবাসে চলে আসছি আমরা, কত যোগ্যতা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দান করলেন। তো এমনটা করার পরেও যখন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের সাথে বলে, ফেরেশতারা রে, আমি এই মানুষকে সৃষ্টি করলাম, সৃষ্টি করে এত বড় করলাম, বড় করার পরে আমি একটা দিনের জন্য, একটা সেকেন্ডের জন্য তাকে আমি কখনো আমার নজর থেকে আলাগ করি নাই, আমি হেফাজত করেছি সব সময়। ও ফেরেশতারা, এমন বান্দা যখন
এমন বান্দার আমল নামা যখন ফেরেশতা প্রতিদিন আমার কাছে নিয়ে আসে, একই আমল নামা, একটা ওক্ত নামাজ নেই, এক ওক্ত নামাজ নেই, রোজা নেই, চুরি রাহাজানি বদমাইশ নাফরমানি খারাপ কাজ যত আছে সব করে, আর ভালো কাজের কোনো একটাও অংশ নেই, এমন একটা আমল নামা যখন আমার সামনে প্রতিদিন প্রবেশ করা হয়, প্রতিদিন যখন আমার সামনে এভাবে দেখানো হয়, একজনের আমল নামা, একই আমল নামা, কোনো পরিবর্তন নেই, ফেরেশতারা রে এমন যদি, তখন আমার কেমন লাগে যদি মানুষ এইটা চিন্তা করত যে আমি আমার এতটুকু অধিকার থাকার পরে আমি কত তাকে প্রেশার দিয়ে থাকি, এক কাজ দ্বিতীয় দিন করলে আমি কত রাগান্বিত হই, অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের বলেন, ফেরেশতারা রে একই আমল নামা আমার কাছে প্রতিদিন পেশ করা হয়, কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো রাগান্বিত হই না রে ফেরেশতারা, আমি অপেক্ষায় থাকি। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন গজবের ফেরেশতারা বলে, আল্লাহ গো এই বান্দা আজ নামাজ পড়ে নাই, আমি একে শাস্তি দিতে চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন তার রহমতকে বলে, রহমত রে যাও তাকে হেফাজত করো, নামাজ আজ পড়ে নাই কাল পড়ছে, ও ফেরেশতা যাও, ও রহমতের ফেরেশতারা যাও তাকে হেফাজত করো, আজ রোজা ভেঙে ফেলেছে আগামী বছর আর ভাঙবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে আমাদের সব সময় হেফাজত করে থাকেন। এই জন্য ভাইরা আমার, যখনই আমরা কোনো কথা বলবো, কখনো এমন কোনো মানুষের সাথে জীবনের এই গুরুত্বপূর্ণ সময়গুলো অতিবাহিত আমরা করব না, যে সময়গুলোতে শিরিক হয়ে যেতে পারে, যে সময়গুলোতে গীবাত হয়ে যেতে পারে, এমন মানুষের সাথে মিশব না, যে মানুষের সাথে থাকলে আমার এই অতি গুরুত্বপূর্ণ সময়গুলো গীবাদে পরিণত হতে পারে, আমার এই অতি গুরুত্বপূর্ণ সময়গুলো শিরিকে পরিণত হতে পারে, আমার এই কথাগুলো শিরিকে পরিণত হতে পারে, আমার কথাগুলো গীবাদে পরিণত হতে পারে। এমন মানুষ থেকে যদি আমরা বেঁচে থাকতে না পারি ভাইয়েরা আমার, বেকার কারণে, বেহুদা কারণে আমরা জাহান্নামী হয়ে যেতে পারি। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমাদেরকে এই মসজিদে আসার জন্য কবুল করেছেন, সেই দয়া থেকে শুরু করে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রত্যেকটা বিষয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়ার নজর বান্দার দিকে সবচেয়ে বেশি থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই কারণে সৃষ্টি করেনি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফেরেশতারা রে আমি মানুষকে এই জন্য সৃষ্টি করিনি যে মানুষ আমি সৃষ্টি করলাম আর ইচ্ছে হলো আমি জাহান্নামে ভরে ফেলবো, মানুষ দিয়ে আমার জাহান্নাম পরিপূর্ণ করব না। ফেরেশতারা আমার ইচ্ছে এমন নয়, আমি চাই পৃথিবীর সমস্ত মানুষ জান্নাতে প্রবেশ করুক। এই পৃথিবীর সমস্ত মানুষ যদি জান্নাতে প্রবেশ করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কোনো অসুবিধা নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো কাউকে জবরদস্তি করেন না তার নাম জিকির করার জন্য, তাকে ডাকার জন্য তিনি কখনো কাউকে জবরদস্তি করেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফেরেশতারা রে এই পৃথিবীতে যত মানুষ রয়েছে, যত মাখলুকাত রয়েছে, যদি কেউ আমার হুকুম না মানে আমার একটুও ক্ষতি হবে না ফেরেশতারা। আর যদি এই পৃথিবীতে মানুষসহ যত মাখলুকাত রয়েছে সবাই যদি আমার নাম জিকির করে, আমাকে স্মরণ করে, তাহলে আমার একটুও লাভ হবে না। কিন্তু বিষয় হলো আমার রহমত সবসময় বান্দার সাথে লেগেই থাকে। আমি সব সময় চাই কত অপরাধ থেকে আমি আমার বান্দাকে ফিরিয়ে রাখি। আমি এই বান্দাদের শান্তির জন্য কত কি করে থাকি রে ফেরেশতারা। এই বান্দারা আমাকে ডাকবে, ভরে উঠবে এই জন্য যখন রাত হয়ে যায়, যখন রোদের তীব্রতা যখন অনেক হয়ে যায়, মানুষ যখন ক্লান্ত হয়ে যায়, তখন আমি এই বান্দাদের ভুলে যাই না। আমি বান্দাদের আনন্দ, বান্দাদের রেস্টের কথা মনে করি, বিশ্রামের কথা মনে করি। আমি এই সূর্যের যে উত্তপ্ত যে রোদ, এই রোদের তাপকে আমি রাতের কালো চাদর দিয়ে ঢেকে দিই, যাতে করে মানুষগুলো তৃপ্তির সাথে নিদ্রা যেতে পারে, ঘুমাইতে পারে, আবার যেন পরের দিন ঘুম থেকে উঠে তার জীবিকা নির্বাহের জন্য আনন্দের সাথে ঘর থেকে বের হইতে পারে। এই জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই অত্যন্ত রোদকে আমি রাতের কালো চাদর দিয়ে ঢেকে দিই। সেম যত ঘন্টা মানুষ কষ্ট করে তার চেয়ে বেশি সময় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বিশ্রাম করার ব্যবস্থা করে দিই। ও ফেরেশতারা, তারপরও
মানুষ যদি না বুঝে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফেরেশতারা কখনো যদি কোনো মানুষ এমন হয় যে মানুষ ইসলামের পথে থেকে, দ্বীনের পথে থেকে বার্ধক্যে পৌঁছে গেছে, বৃদ্ধ হয়ে গেছে, ফেরেশতারা এমন মানুষ যখন আমার কাছে দুহাত তুলে কিছু চায়, বলে আল্লাহ গো, এখন আমি বৃদ্ধ হয়ে গিয়েছি, অসহায় হয়ে গেছি, আল্লাহ যতক্ষণ পেরেছিলাম, যতক্ষণ তুমি কবুল করেছো, যতক্ষণ তুমি এই শরীর, এই দেহ ঠিক রেখেছিলে, ওগো আল্লাহ, তোমার ইবাদত বন্দেগী করার জন্য চেষ্টা করেছিলাম গো মাবুদ, কিন্তু এখন বার্ধক্যে পৌঁছে গেছি, ঘর থেকে মসজিদে হেঁটে যাওয়ার মতো চোখ নেই গো আল্লাহ, পাও অচল হয়ে গিয়েছে গো মাবুদ, কিন্তু ইচ্ছে হয় অনেক তোমার মসজিদে যাই, মসজিদে যেয়ে তোমার বান্দাদের সাথে একত্রিতভাবে নামাজ আদায় করি গো আল্লাহ, কিন্তু পারছি না ওগো আল্লাহ, এই আগের মতো আমার কথায় এখন আর সেই মূল্য নেই গো আল্লাহ। মাবুদ গো, এখন আমার চোখের সামনে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যায়, আমার সন্তানই আমার বিরুদ্ধে কথা বলে, আমার ইচ্ছের বিরুদ্ধে তারা সিদ্ধান্ত করে ওগো আল্লাহ, কিন্তু আমার কিছু করার নেই গো মাবুদ, তুমি এই বিষয় আমাকে কবুল করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই ফেরেশতাদের সাথে যখন এই সমস্ত কথা বলেন, এখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা বলেন যে ফেরেশতারা শোনো, এমন বান্দা যখন তারা ইসলামের পথে থেকে, দ্বীনের পথে থেকে বার্ধক্যে পৌঁছে গিয়েছে, এমন মানুষ যখন আমার কাছে দুহাত তুলে কিছু চায়, ফেরেশতারা শোনো, তখন আমি আল্লাহ এই জিনিস যতক্ষণ পর্যন্ত না দিই, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ লজ্জায় থাকি। এই হাদিস যখন শোনাচ্ছেন সাহাবীদেরকে, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদছেন, চোখ থেকে পানি গড়িয়ে পড়ছেন, আল্লাহর হাবিব কান্না করছেন, আর ফেরেশতারা বলছেন, ওগো আল্লাহ নবী, কাঁদছেন কেন? আপনি তো এমনটাই চান যে বার্ধক্যে পৌঁছে যাবে আর মানুষ, আর আপনার উম্মত বার্ধক্যে পৌঁছে যাবে, আর আল্লাহ পাক রব্বুল আলামিন তার সব চাওয়াগুলো পূরণ করবে, আপনার চাওয়াটা তো এমনই, কান্নার কি আছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবীরা শোনো, আমি এই জন্য কান্না করি, এত সুন্দর অফার থাকার পরেও, ফেরেশতারা শোনো, এত সুন্দর অফার থাকার পরেও, এত ভালোবাসার পরেও আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বৃদ্ধ মানুষগুলো যখন বৃদ্ধ হয়ে যায়, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত সম্মান করলেন, এত চিন্তা তাদের নিয়ে করলেন, অথচ সেই সব মানুষগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের এই কথার দিকে লক্ষ্য না করে একই কায়দায়, একই সিস্টেমে প্রতিদিন তিনি অতিবাহিত করছেন। নামাজের টাইম বয়ে যাচ্ছে, কিন্তু দোকানের পাশে বসে, দোকানের সামনে এক কোনায় বসে বাচ্চাদের সাথে, ইয়াং মানুষের সাথে কথাবার্তা বলে সময় পার করে দিচ্ছে। অনেক মুরব্বী এমনও আছে যে নামাজের টাইম কখন হচ্ছে, কখন কি হচ্ছে কোনো খেয়াল নেই, একইভাবে গল্প করে সময় কাটাচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো চান না যে তার একটা বান্দা কখনো জাহান্নামে প্রবেশ করুক। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বক্ষণিক তার ইচ্ছে যে প্রত্যেকটা মানুষ জাহান্নাম থেকে বেঁচে তাহার জান্নাতে প্রবেশ করুক। এই জন্য বলবো, আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় থাকার জন্য, তার পথে থাকার জন্য সব সময় আলেমদের সুহবতে থাকা লাগবে। ভাইরা আমার, আমরা যখনই নিজেদের মন গড়াভাবে সিদ্ধান্ত করতে থাকব, আমি আমার ফিকির যখন না করব, অন্যের ফিকির যখন আমি করতে থাকব, অন্যের কবরে কি হবে, অন্যের কবরে কি হবে, অন্যের আমলনামার বিষয় কি হবে, ভাইয়েরা আমার, এমন করে যখন আমরা চলতে থাকব, এমন করে যখন আমাদের মন মানসিকতা এরকম নিকৃষ্ট থাকবে, তখন এই শয়তান এই সুযোগে আমাদের নিজেদের ফিকিরের কথা একেবারে ভুলিয়ে তুলবেন। তখন আমরা শত চেষ্টা করেও আর বাস্তবে ফিরে আসতে পারবো না। ভাইয়েরা আমার, শয়তান আমাদের এই অহংকারে ফেলে দেবে। অন্যের দোষ গোপন রেখে নিজের দোষ অতি তাড়াতাড়ি আমাদেরকে বুঝতে হবে যে অন্যের দোষের কথা, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যের দোষ কি করবেন না করবেন, এই এখতিয়ার শুধুমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছেই রয়েছে। এই জন্য ভাইয়েরা আমার, আমরা সার্বক্ষণিক চেষ্টা করব যে অতি দ্রুত নিজের ফিকির করা, নিজের আমার কি হবে, যখন দু চোখ বুজে যাবে আমার কি হবে। বনি ইসরায়েলের ঘটনা, আল্লাহ পাক রব্বুল আলামিনের এক বান্দা বলেন,
যে বনি ইসরায়েলের সময় যখন আল্লাহ পাক রব্বুল আলামিন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এমন মোজেজা দিয়েছিলেন, কিছু মোজেজা আমি যে কথা বলবো তার উদ্দেশ্য, এই কথার পয়েন্ট হলো শুআইব নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে শাম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছেলের কবরের কাছে গিয়ে ইহুদিরা বলেছিল, আপনাকে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত মানুষকে জীবিত করার মতো মোজেজা দিয়ে থাকেন, তাহলে এই কবর থেকে আপনি একটা মানুষ আমাদেরকে জীবিত করে দেখান। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কবরের কাছে গেলেন, যার পরে যখন বলে কবরের বাসিন্দা ওঠো, তিনি উঠে বসলেন। দাড়ি চুল একেবারে সাদা এমন একটা মানুষ উঠে যখন বের হলেন, বের হওয়ার পরে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সালাম করলেন। সালাম করার পরে তাদের সাথে কথা হচ্ছে আর সব মানুষ শুনছে। তো যেসব পয়েন্টে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কথা বলছিলেন তার মধ্যে একটা ছিল যে আমি যদি আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কথা বলি এই পৃথিবীতে থাকার জন্য আরও কিছু দিন, আপনাকে এই পৃথিবীতে থাকার জন্য আরও কিছু দিন যদি আমি বলি আল্লাহ পাক রব্বুল আলামিনকে, আর আল্লাহ পাক রব্বুল আলামিন যদি অনুমতি দিয়ে দেন, তাহলে কি আপনি পৃথিবীতে থাকবেন? শাম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওগো আল্লাহর পয়গম্বর ঈসা, আমি যদি পৃথিবীতে আরও কিছুক্ষণ অবস্থান করি তাহলে কি আমার জান কবজ করার জন্য আবারও আজরাইল আসবেন? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আপনি পয়গম্বর এবং পয়গম্বরের সন্তান নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে আজরাইলকে এত কেন ভয় পান? শাম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও গো ভাই ঈসা, আপনি তো এখনও মৃত্যুবরণ করেননি। ৪,৫০০ বছর আগে আমার মৃত্যু হয়েছে। ও ভাই ঈসা, আমি এখন পর্যন্ত প্রতিদিন প্রতি রাত সেই মৃত্যুর যন্ত্রণা আমি অনুভব করি। তো ভাইরা আমার, সময় কখন? এই যদি হয় একজন, আসসালামু আলাইকুম।